আজকের দিনটা একেবারে অন্যরকম বন্ধুরা। আজকে আমি যাচ্ছি একটা অনুষ্ঠান বাড়িতে এবং সকাল সকাল তারই তোড়জোড় শুরু হয়ে গেছে। আজকের এই ব্লগটা আমার রোজকার দিন যাপন থেকে কিন্তু একেবারে আলাদা হবে। তাহলে চলুন শুরু করি আজকের ব্লগ। নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আজকের ব্লগটা একেবারেই আমার রোজ নামচা ব্লগ হচ্ছে না, এটা হচ্ছে একেবারেই একটা অন্য ধরনের ব্লগ হবে। বলতে পারেন যে এটা হচ্ছে মানে আমার হাজব্যান্ড যে জলপাইগুড়ি কলেজে পড়েছেন তারই এক বন্ধুর একটা অনুষ্ঠানে আমরা যাচ্ছি, সম্ভবত জন্মদিনের অনুষ্ঠানে। এবার কেমন হবে কি হবে সমস্ত কিছু আমি ব্লগে ধরবো। তো চলুন তাহলে শুরু করি। আর এখন থেকে ব্লগটা শুরু হচ্ছে, আমরা এখন বেরোচ্ছি, এখন বাজছে 12:30 বাজছে। এখন থেকে ব্লগ শুরু হয়ে গেল। আর আমার ছেলে মেয়ে সবাই রেডি হয়ে গেছে, আমরা সব রেডি হয়ে গেছি। আমাকে কেমন লাগছে একটু জানাবেন, কারণ আমি নিজেই সেজেছি। আর এই শাড়িটা আমার এক আত্মীয় আমাকে দিয়েছেন, এটা আমার ভীষণ পছন্দের শাড়ি, ভীষণ পছন্দের রঙ। আর মোটামুটি সেজেছি, তাড়াহুড়ো করে সাজগোজ তো বাচ্চা কাচ্চার সামনে। তো যাই হোক, আমাকে জানাবেন। এখন আমরা বেরোচ্ছি আর আমরা এখান থেকে ওলা বুক করবো, করে আমরা যাচ্ছি হাতিবাগান। তাহলে চলুন এবারে একেবারে দেখা হচ্ছে রাস্তাতে। লিলুয়া স্টেশনে এই মুহূর্তে আমরা ট্রেনের জন্য দাঁড়িয়ে আছি। হালকা হাওয়া বইছে, চারপাশে যাত্রীদের হাঁটাহাঁটি, অ্যানাউন্সমেন্টের শব্দ আর রেলের এক চেনা গন্ধ সব মিলিয়ে মিশিয়ে যেন দুপুরের আবহাওয়াটা বেশ চেনা চেনা লাগছে। এই পথটা ছোট, মাত্র কয়েক মিনিটের, কিন্তু জানলার পাশে বসলে মনে হয় পুরো একটা গল্প খুলে যাচ্ছে। যাই হোক, এই মুহূর্তে আমরা ট্রেনের দিকে এগিয়ে যাচ্ছি। ট্রেন এখনো অব্দি এসে পৌঁছয়নি, আমরা ট্রেনের জন্য ওয়েট করছি। তারই মধ্যে একটুখানি খিদে পেলো, একটা চিপস কেনা হলো। কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেনও এসে পড়লো। সত্যি আজকের এই আবহাওয়াটা কিন্তু খুব আরামদায়ক ছিল। ট্রেন ছাড়ে ধীরে ধীরে, আবার শুরু হয় লিলুয়া থেকে হাওড়ার সেই চেনা যাত্রা। জানলার বাইরে সরে যেতে থাকে ছোট বাড়ি, দোকান, রাস্তা, গাছের সারি, খোলা মাঠ। এই পথটা প্রতিদিন পাড়ি দেয় হাজার হাজার মানুষ। কেউ অফিস যায়, কেউ স্কুলে যায়, কেউ বা নিজের স্বপ্নের পেছনে ছুটে বেড়ায়। কিন্তু সব যাত্রার ভেতরে লুকিয়ে থাকে এক টুকরো নীরবতা, এক টুকরো নিজেকে খুঁজে পাওয়া। হাওড়া স্টেশন এগিয়ে আসে ধীরে ধীরে, এক বিশাল গন্তব্য যেখানে প্রতিটি প্ল্যাটফর্ম যেন নতুন কোনো গল্পের সাক্ষী। এই ট্রেনটা শুধু গন্তব্যেই পৌঁছে দেয় না, মনে করিয়ে দেয় জীবনও এক চলমান ট্রেন, থামে, চলে, আবারও গন্তব্যে পৌঁছয়। যাই হোক, আমরাও আমিও এই কথাগুলো ভাবতে ভাবতেই ধীরে ধীরে এগিয়ে চলেছি আমার গন্তব্যের দিকে। আমাদের ওলা বুক করা হয়ে গেছে এবং আমরা এখন চলেছি হাতিবাগানের উদ্দেশ্যে। ধীরে ধীরে হাওড়া স্টেশনটাকে পিছনে ফেলে ছুটে চলেছি সামনের দিকে। জীবনের নামই তো এগিয়ে যাওয়া, তাই না? সত্যি দৈনন্দিন ব্লগ করতে গিয়ে আমি একটা জিনিস বুঝতে পেরেছি, আমাদের চারপাশের যে পরিবেশ, প্রকৃতি রয়েছে তা ওতপ্রোতভাবে আমাদের জীবনেরই গল্প বলে। তো যাই হোক, এই মুহূর্তে হাওড়া স্টেশনের ওপর দিয়ে আমরা যাচ্ছি। তো যাই হোক, সেই চেনা ভিড়, সেই অ্যানাউন্সমেন্ট আর ট্রেনের ধোঁয়ার মাঝে আজকেই শুরু হলো আরো একটা যাত্রা, হাওড়া থেকে হাতিবাগান। এই পথটা যেন শুধু রাস্তা নয়, একটা সময়ের যন্ত্র, যেখানে প্রত্যেকটি মোড়, প্রত্যেকটি গলির পাশ দিয়ে হাঁটলে মনে পড়ে যায় পুরোনো দিনের গল্প। হাওড়া ব্রিজ পার হতে হতে চোখে পড়ে হুগলির গা ঘেঁষে ছুটে চলা নৌকো, পাখিরা উড়ে যায় মাথার ওপর দিয়ে। কলকাতার সকাল যেন প্রতিদিন নতুন একটা কবিতা লেখে। শিয়ালদা, মহাত্মা গান্ধী রোড, আর তারপরে যেন শহরের অন্য এক চেহারা, হাতিবাগান। গলি গলি দোকান, পুজোর আগে যেন যুদ্ধের প্রস্তুতি। হাতিবাগান মানেই তো আবেগ, জামা কাপড়, শাড়ি, চপ, ফুচকা, পুরোনো সিনেমা হলের সামনে দাঁড়িয়ে স্মৃতি খোঁজা। এখানে এসে মনে হয় এটাই আসল কলকাতা, প্রাণের শহর, আমার শহর। এই পথটা যতবারই পাড়ি দিই ততবারই মনে হয় আমি শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি না, আমি ফিরে যাচ্ছি নিজের ভেতরে, নিজের শহরে এবং নিজের শিকড়ে। আমার কাছে কলকাতা শহরটা অত্যন্ত প্রিয় বন্ধুরা, তাই হয়তো আবেগবশত আজকে এই কথাগুলো বলে ফেললাম। তবে যাই হোক, এইবারে ফিরে আসি আমার ব্লগের মূল কন্টেন্টে, মূল উদ্দেশ্যে, যে উদ্দেশ্যে আমার এই ব্লগটা আজকে করা।
আজকের এই ব্লগটা আমি ডেডিকেট করতে চাইছি একেবারে বন্ধুত্বের প্রতি। কারণ বন্ধুত্ব জিনিসটা আমার জীবনে খুব একটা বেশি না থাকলেও আমার হাজবেন্ডের জীবনে কিন্তু পুরোপুরি ভাবেই রয়েছে। এবং সেই জন্য আমি ঈশ্বরের কাছে ধন্যবাদ দিই। কারণ আমি মনে করি বন্ধুত্ব হচ্ছে সব থেকে বড় সম্পদ। বন্ধু এবং বন্ধুত্ব দুটোরই প্রয়োজন আমাদের জীবনে। তা না হলে জীবন চলে না। একটু আনন্দ, একটু আড্ডা, একটু ইয়ার্কি, তবেই তো আমরা জীবনের মানে খুঁজে পাই, তাই না? আমার তো ভীষণ ভালো লেগেছে। এবং ভূতের রাজা দিল বর এই রেস্টুরেন্টে আমি প্রথমবার এসেছি। ভীষণ ভালো লেগেছে। সত্যজিৎ রায়, আমি তো কি বলবো, ওনাকে নিয়ে বলার মতন আমার কোনো ভাষা নেই, যোগ্যতাও নেই। কিন্তু যখন এই রেস্টুরেন্টে ঢুকেছি তখনই ওনার হাতে আঁকা ছবি, ওনার সিনেমা যেগুলো আমি একটাও মিস করিনি, সে সমস্ত কিছু দেখে মনটা ভরে গেল। তাহলে এবারে চলুন আমরা আস্তে আস্তে প্রবেশ করি আমাদের অনুষ্ঠানের উদ্দেশ্যে, যে উদ্দেশ্যে আজকে আমাদের এই রেস্টুরেন্টে আসা। জীবনে কিছু কিছু মানুষ থাকে যারা হয়তো রক্তের সম্পর্কের নয়, কিন্তু হৃদয়ে ঠিক জায়গা করে নেয়। তেমনই একজন আমার হাজবেন্ডের বন্ধু, যার সঙ্গে আমার পরিচয় খুব কাছের নয়, কিন্তু বন্ধুত্বের যে সেতু তৈরি হয়েছে সময়ের সঙ্গে সঙ্গে, সেটা আজ আমাকে এই বিশেষ দিনে নিয়ে এসেছে। আজ তারই মেয়ের জন্মদিন। একটা ছোট্ট মুখ, যার চোখে অনেক আশা, অনেক স্বপ্ন, এবং যাকে কেন্দ্র করেই এত আনন্দ। বন্ধুত্বের এত কাছে এসে মনে হয় জীবন আবার নতুন করে শুরু হচ্ছে। যাই হোক, আমাদের এই ব্যস্ততার জীবনে বন্ধুত্বের খুব প্রয়োজন। এবং সত্যি কথা বলতে কি, এই সমস্ত মুহূর্তগুলোকে আমি আমার ব্লগের মাধ্যমে ধরে রাখছি। সবটুকু তো আর পারিনি, যেটুকু পেরেছি ধরে রেখেছি। আমার স্বামী এবং তার বন্ধুদের দেখে মনে হয় কিছু সম্পর্ক সত্যি সময়ের ঊর্ধ্বে হয়। যাদের বন্ধুত্বের গল্প শুনে আজ আমরা দাঁড়িয়ে আছি এই মেয়েটির জন্মদিনে, তার একটা সুস্থ ভবিষ্যতের আশীর্বাদ নিয়ে। আমি সেই মেয়েটিকে বলতে চাই, শুভ জন্মদিন সোনা। তোমার হাসিতে যেন পৃথিবীর সব ক্লান্তি মুছে যায়। তুমি বড় হয়ে একদিন বুঝবে তোমার পাশে কত মানুষের ভালোবাসার গাথা আছে। আজ তোমার জন্য আমরা সবাই প্রার্থনা করছি। তুমি যেন ভালো থেকো, সুস্থ থেকো, স্বপ্ন দেখো, আর পৃথিবীকে আলোকিত করো তোমার নিজের মতো করে। এই ব্লগটা শুধু একটা জন্মদিনের গল্প নয়, একটা স্মৃতি, যেটাকে আমি আপ্রাণ চেষ্টা করেছি আমার এই ছোট্ট ব্লগের মাধ্যমে ধরে রাখার। আমার স্বামীর এই বন্ধুরা জলপাইগুড়ি কলেজে সবাই মিলে একসাথেই পড়াশোনা করেছে। যেটা আমার মন ছুঁয়ে গেছে সেটা হলো যে এদেরকে দেখে একেবারেই মনে হচ্ছে না যে দীর্ঘদিন পর দেখা হয়েছে। দেখে মনে হচ্ছে যে বহু দিন ধরেই এরা একই সঙ্গে রয়েছে। আসল কথা হচ্ছে আত্মার মিলন। বন্ধুত্ব মানে আমার কাছে সেটাই। সত্যি এরকম বন্ধুত্ব যেন চির অমরত্ব লাভ করে, এটাই আমি কামনা করি। যাই হোক বন্ধুরা, আজকের এই বন্ধুত্বের সময়টা আমি যে কাটাতে পেরেছি, আমি এতে অত্যন্ত খুশি হয়েছি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি এরকম বন্ধুত্ব যেন চিরকাল অমর হয়ে থাকুক। যাই হোক, এই সমস্ত আবেগপ্রবণ কথা বলতে বলতে আমরা আমাদের অনুষ্ঠানও কিন্তু শেষ হয়ে গেছে এবং আমরা বাড়ির পথে রওনা দিয়েছি। আসলে কি জানেন তো, আমার জীবনে বন্ধুত্বের বড্ড অভাব রয়েছে। হয়তোবা বলতে পারেন সেই জন্যই এই জিনিসগুলোকে আমি অনেক বেশি ফিল করি এবং আমার বড্ড বেশি ভালো লাগে। আর সেই জন্য এই কথাগুলো হয়তোবা বলে ফেললাম। যাই হোক, এখন ফেরার সময় একটুখানি কোল্ড ড্রিঙ্কস কিনলাম, কারণ
গরম লাগছিল, আর কোল্ড ড্রিঙ্কস তো সেভাবে করে খাওয়া হয় না, তাই বাইরে বেরোলে একটু ইচ্ছে করে। আর এখন এই মুহূর্তে এগিয়ে যাচ্ছি স্টার থিয়েটারের দিকে। স্টার থিয়েটার কে মানে এখন তার নাম হচ্ছে বিনোদিনী থিয়েটার। জানেন তো বন্ধুরা, এই স্টার থিয়েটারের পিছনে না একটা ইতিহাস রয়েছে। এক সময় নটি বিনোদিনী নিজের সমস্ত কিছু উজাড় করে দিয়েছিলেন এই স্টার থিয়েটার করে গড়ে তোলার জন্য। তার অভিনয় দক্ষতা, তার সত্যি কথা বলতে যেভাবে তিনি জনপ্রিয়তা লাভ করেছিলেন, এবং একটা থিয়েটারকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে বিনোদিনী নিজের সমস্তটুকু উজাড় করে দিয়েছিলেন। কিন্তু ওই যে তখনকার সময় আমাদের পুরুষতান্ত্রিক সমাজ এটা কখনোই চায়নি তার নামে একটা থিয়েটার হোক। যাই হোক, অনেক বহু বছর পেরিয়ে গেছে, আজ শেষ পর্যন্ত কিন্তু তার নামে থিয়েটারটা হলো, এবং সেটা দেখে আমার ভালো লাগলো। যাই হোক, এই মুহূর্তে একটুখানি আমার ছেলের একটা চটি কেনার প্রয়োজন হয়ে পড়েছে, তো সেটাকে কিনে আমরা খুব শীঘ্রই অটোতে উঠবো, এবং অটো উঠে আমরা চলে যাব হাওড়া মেট্রো স্টেশনে, শোভাবাজার মেট্রো স্টেশন। তবে সত্যি কথা বলতে অটো করে শোভাবাজার মেট্রো স্টেশন এমন কিছু দূরত্বে নয়, খুবই কাছে, এবং আপনাদের অসুবিধা হবে না। এখানে যে কোনো অটো আলাকে বললে আপনাকে শোভাবাজার মেট্রো স্টেশনে নিয়ে যাবে। সেখান থেকে যদি আপনারা হাওড়ায় আসতে চান, তাহলে সেই মেট্রো স্টেশনে মানে সেই মেট্রোতে উঠে আপনারা এসপ্ল্যানেডে আসবেন। এসপ্ল্যানেড থেকে আপনারা হাওড়া যাওয়ার মেট্রো পেয়ে যাবেন। তবে আমি যেটুকুনি বুঝেছি, হাতিবাগান থেকে না মেট্রো করে হাওড়াতে না এসে আপনারা ওলা বুক করে হাওড়া আসবেন, সেটা অনেক বেশি কাছের হবে, অন্তত আমার এটা মনে হয়েছে। হাতিবাগানের ব্যস্ততা ছেড়ে ফেরার পথে বিকেলটা যেন একটু অন্যরকম। চারপাশে আলো কমে আসছে ধীরে ধীরে, আর শহরটা এক অন্য রঙে রঙিন হয়ে উঠেছে। দিনের হালকা ক্লান্তি পায়ে পায়ে জড়িয়ে আছে। রিক্সা, বাস, ট্রেন সবকিছুর মাঝে একটা শান্ত নিঃশব্দ গল্প যেন ধীরে ধীরে এগিয়ে চলেছে লিলুয়ার পথে। ট্রেনে বসে জানলার বাইরে তাকিয়ে দেখি বিকেলের রোদ একেবারে সোনালী হয়ে গেছে। এই মুহূর্তে লিলুয়াতে আমরা পৌঁছে গেছি, এবং একটুখানি মকটেল খাওয়ার ইচ্ছে হলো, সেই জন্য খেলাম। মন্দ নয়, বেশ ভালোই লাগছিল। তবে একটা কথা বলি বন্ধুরা, আজকের দিনটা আমার ভীষণ ভালো কেটেছে। আমি রোজ সকালে উঠে ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করি, আমার দিনটা যেন ভালো হয়, আমার দিনটা যেন ভালোভাবে কাটে। আর সত্যি ঈশ্বর আমার প্রার্থনা শোনেনও। সত্যি আজকে আমার দিনটা বড্ড ভালো কেটেছে। আজকের এই যাত্রা শুধু হাতিবাগান থেকে লিলুয়া না, এটা আমার দিনের গল্পের শেষ অধ্যায়, যেখানে ব্যস্ততায় শেষে আসে একটা শান্তি, আলো ছায়া মাঝে মিশে থাকা এক মায়াবী সন্ধ্যা। যদি এই ভ্রমণের গল্প আপনার হৃদয় একটু হলেও ছুঁয়ে যায়, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আরো অনেক গল্প, আরো অনেক পথ নিয়ে আসবো খুবই শিগগিরই। বাইরে খুব ঝড় হচ্ছে, অনেক কষ্টে জানলা দরজা বন্ধ করেছি, পরে এখন ব্লগটা শেষ করতে বসেছি। তবে আজকে আমি কিছু বলবো না, আজকে মানে আমার তো খুব ভালো লেগেছে, সত্যি কথা। এত সুন্দর মানে আপ্যায়নও খুব ভালো হয়েছে। আর এর বন্ধুদের কথা যেটা আমি বলবো, মানে আমার মনে হয়নি যে আমি ওখানে কাউকে চিনি না বা কেউ আমাকে চেনে না, সবাই খুব মিশুথে। বরঞ্চ আমারই একটু মিশতে সময় লাগলো, মানে আমি সেরকম টাইমও পাইনি মেশার, কিন্তু তারা ওইটুখানি সময়ের মধ্যে বেশ কি সুন্দর মিশে গেছিলো আমার সাথে। যাই হোক, এই ব্যাপারে আমি আর কি বলবো, ইনি বলবেন। তুমি বলো তোমার কেমন লাগছে? আমার তো মোটামুটি কলকাতার কাছাকাছি এরকম কোনো যদি মিটিং হয় সেই পুরনো বন্ধু বান্ধবদের সঙ্গে, আমার খুব ভালো লাগে, এবং চেষ্টা করি যদি কোনো প্রবলেম না থাকে তাকে অ্যাটেন্ড করার। আর গোলককে ধন্যবাদ, সে এরকম একটা জন্মদিনে, মানে তার মেয়ের জন্মদিনে আমাদের নিমন্ত্রণ করেছে, আমাদের কথা মনে রেখেছে। আর এটা সেই কারণেই আমি গেছি, কারণ তার সঙ্গে শুধু গোলকের জন্মদিনটা মেন উদ্দেশ্য না, আরও সঙ্গে সঙ্গে জলুর অন্যান্য, মানে জলু বলতে জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ, তার অন্যান্য বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা হবে, কারণ 4 বছর আমরা একসঙ্গে কাটিয়েছি। খুব ভালো লাগে, পুরোনো দিনের কথাগুলোও মনে পড়ে যায় একসঙ্গে দেখা হলে। আর এই যে ট্রেনটা শুরু হয়েছে, তার জন্য বাবা, মানে এটা কিন্তু বাবা বলতে আমার বাবার কথা বলছি না, কিন্তু এটা একটা নিক নেম। আমাদের জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজে এক একজনের এক এক রকম নাম দেওয়া হয়। তো সুভাষিস অ্যাকচুয়ালি যতদূর জানি ভালো নাম, কিন্তু সুভাষিস মানে এরকমই অবস্থা যে নিক নেমটা এত পপুলার হয়ে যায় যে ভালো নামটা আর মনে থাকে না, খুব সম্ভবত সুভাষিস নাম। তো সে বাবা তার ছেলের অন্নপ্রাশনে আমাদের চন্দননগরে নিমন্ত্রণ করেছিল, সেখান থেকে এই ট্রেনটা শুরু হয়েছে।
তারপরে বেশ কিছু অনুষ্ঠান হয়েছে তারপর পর। তো সেই ট্রেনের লাস্ট হচ্ছে এই গোলকের মেয়ের 13 বছরের জন্মদিন। খুব ভালো লাগলো, দেখা যাক আগে আবার কার আসে। এটাই ঠিক আছে তাহলে। আচ্ছা এই তাহলে আজকের মতন তাহলে এখানে শেষ করছি। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. Happy birthday. Happy birthday. Birthday to you.